মিস সোনিয়া, অডিটের এই ফাইলগুলোকে একবার একটু চেক করে নিন। আমাকে বলছেন? অফকোর্স, আপনি ছাড়া এখানে আর কেউ আছে নাকি? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? হ্যাঁ জানি। এনিওয়েজ, এই অডিটের ফাইলগুলো একবার চেক করে নিন। এই কাজটা আমি করব? মানে আপনি এই অফিসারই নিশ্চয়ই একজন এমপ্লয়ি। প্রামাণিক বাবু, এসব কাজ না আমি করি না। বাকি স্টাফেরা আছে, তাদের গিয়ে বলুন। মিস সোনিয়া, আমি আমার পার্সোনাল কাজ আপনাকে করতে বলিনি। আপনাকে একবার বলে আপনি বুঝতে পারেন না? আমি এসব কাজ করব না। আপনি এখান থেকে এখনই চলে যান, না হলে কি মিস সোনিয়া? না স্যার, আমি তো মানে মিস্টার প্রামাণিক, প্রবলেমটা কি? স্যার, কিছু অডিটের কাজ ছিল, 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি ম্যাডামকে সেটাই বলছিলাম, কিন্তু ম্যাডাম বলছেন যে উনি করবেন না। মিস সোনিয়া, আপনার ব্যাপারে আমার কাছে আগেও অনেক কমপ্লেন এসেছে, আর আজ তো আমি নিজের চোখেই দেখলাম ইট ইজ ট্রু। না স্যার, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো এই কাজটা আপনাকেই করতে হবে, আর সেটাও 7 দিনের মধ্যে নয়, মাত্র 3 দিনের মধ্যে। স্যার, 3 দিনে কি করে সম্ভব? মিস সোনিয়া, যত বেশি আর্গুমেন্ট করবেন দিন তত কমবে। আর হ্যাঁ, মিস্টার প্রামাণিক আপনার সিনিয়র, ভবিষ্যতে কখনো কোনো সিনিয়রের সঙ্গে আপনি এমন ব্যবহার করবেন না, না হলে আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না। হাই এভরিবডি। হ্যালো স্যার। গুড ডে। প্লিজ রিল্যাক্স। থ্যাংক ইউ। ক্যারি অন। তাহলে আমি তো আপনাকে 7 দিন সময় দিয়েছিলাম, কিন্তু উনি তো আপনাকে 3 দিন সময় দিলেন। এবার কি করবেন? নিজের কাজ করুন গিয়ে। আই উইল। ইয়েস, আই উইল। অল দ্য বেস্ট। কি মুশকিল বলো, 3 দিনে ম্যাডাম এই কাজ কি করে শেষ করবেন? ও কি কাজ করবে? অফিসে এসে শুধু সেলফি তোলা ছাড়া আর কি কাজ করতে পারে ও? এইবারেই তো জমবে মজা। হ্যাঁ, ও গড, আমি কি করে এগুলো শেষ করব? রঘুও নেই আমাকে হেল্প করার জন্য। আমি ওর সঙ্গে আর কথা বলবো না। কিন্তু সোনিয়া, ভেবে দেখ, আরে হ্যাঁ, আমি কাউকে বললে সে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। কাকে গিয়ে বলি? জেনিকে গিয়ে জিজ্ঞেস করি। হাই জেনি। হ্যাঁ, হ্যালো। আমাকে একটু হেল্প করতে পারবে? না না, আই এম সরি, রাঘব স্যারের কিছু কাজ আমাকে শেষ করতে হবে। কিংশুক, 1 মিনিট প্লিজ, আমায় একটু সাহায্য করো না। এক্সকিউজ মি। গাঙ্গুলি বাবু। রামু, আরে এই কাপ দুটো এখান থেকে তোলো না, এই কাজটাও আমি করবো নাকি? ম্যাম, আমি আপনার কোনো সাহায্য করতে পারি? তুমি? হ্যাঁ। ভলিউমটা একটু কমাও না। সোম থেকে শনি। কি গো বৌমা, তোমাকে কতবার আমি বললাম আমাদের সাথে খেতে বসো? না, তুমি বসবে না।
তুমি তো আমাদের সাথে অতিথির মতন ব্যবহার করছো। আপনিও না মা। আমি বেড়ে দিচ্ছি। বাহ মা, আজ অনেকদিন পর তোমার হাতের খাবার খেলাম। হ্যাঁ, ভালো লাগলো বেশ। তোমার হাতের মাছের ঝোলে কোনো তুলনাই হয় না। বাহ। তাই তো, মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। আমি কত চেষ্টা করেছি, ওরকম হয়ই না। আমি তো এখানকার সবাইকে বলেছি একবার আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়ে দেখবেন, দারুণ রান্না করে। খাবারে ভালোবাসার মশলা মেশালে সেটা ভালোই লাগে খেতে। আর তুমি তো সবাইকে ভালোবেসেই খেতে দাও, তাই না মা? হ্যাঁ, কিন্তু রোজ এরকম দারুণ খাবার খাওয়ার মতন সুযোগ কোথায় আমাদের? তুমি একবার ফিরে গেলে তখন আর এরকম খাবার কোথায় পাবো? কবে যাচ্ছ তোমরা? আরে তুই তো আসার পর থেকেই আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছিস। আরে সবে তো এলাম আর তুই এখনই পাঠানোর কথা বলছিস? না, সেরকম নয় বাবা। তোমরা তোমাদের সব কাজ ছেড়ে। আমাদের আর কি কাজ আছে বল? বিজি তো তুই দেখতে পাচ্ছি। বাবা রাঘব, বাড়ির দিকে তোমার লক্ষ্য নেই? না বাবা, অফিসের কাজের পরও ঘরেও সময় দেয়। ঠিক আছে, সপ্তাহখানেক তো আমরা থাকবোই। আরে কি হলো? সপ্তাহখানেক? যা, এক সপ্তাহে ওর মনই ভরবে না কি, তাই না? হ্যাঁ। তাহলে আরো কিছুদিন থাকবো নাকি? হ্যাঁ, বৌমার হাতে আরো কিছুদিন খাওয়া দাওয়া করি। কি হলো, তোর আবার কোনো অবজেকশন নেই তো? না, আমার কি অবজেকশন হতে পারে বাবা? আমি এমনি জিজ্ঞেস করলাম। শুনতে পাচ্ছ ওদিক থেকে আরতির আওয়াজ আসছে না রাধিকা? এখানে কাছাকাছি কোথাও প্যান্ডেল হয়েছে নাকি? হ্যাঁ, এই তো সামনেই পুজো হয়, খুব বড় প্যান্ডেল করে। আরে বাহ, সত্যি মা, আরতির সময় পরিবেশটা তো সুন্দর হয়ে যায় না? আমার বাপের বাড়ির ওখানে আর কাকার বাড়িতেও পুজো হয়। আমি যখন ছোট ছিলাম তখন সব বাচ্চারা মিলে তাড়াতাড়ি স্কুল থেকে পালিয়ে আসতাম। তারপর সারা রাত ধরে ভজন কীর্তন হই হুল্লোড়, আর শেষই হতো না। আমরা যে কত মজা করতাম আর বলে বোঝাতে পারবো না। সেসব দিন আর নেই। আচ্ছা, আপনাদের ওখানে পুজো হয় না? হয়তো অনেকটা দূরে ওনার এক ভাইয়ের বাড়ি। আগে যেতাম আমরা দুজনে, কিন্তু এখন উনি সময় পান না, তাই একাই যাই। কিন্তু এই পুজোর মজাটাই না আলাদা। হ্যাঁ, আমার তো প্রসাদ খেতে দারুণ লাগে। আমাদের এখানে পুজোতে তো অনেক রকম লাড্ডু বানানো হয় জানেন, মাসিমা নিজে হাতে বানায়। ভোগে তো আমরা লুচি, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি, ফল। গত বছর তো আমিও বানিয়েছিলাম। তারপরে আবার দুর্গাপুজো আসে, সেই পুজোর আয়োজন তো বাবা। সেই তো, দুর্গাপুজোর আয়োজন তো আরো বড় করে হয়, একদম অন্যরকম। কিন্তু মা, যখন এখানে পুজো হয় না, তখন আমার গ্রামের কথা খুব মনে পড়ে। আরে বৌমা, হ্যাঁ? এখানকার গণেশ পুজো তো অনেক বড় বড় প্যান্ডেল হয় দেখছি। জানি তো। আরে দারুণ সব ডেকোরেটিং আর লাইটিং। হ্যাঁ, আমরা টিভিতে তো দেখি কত বড় বড় সব ঠাকুর, দেখে মন ভরে যায়। খালি ভাবি কবে এখানে আসবো আর চোখের সামনে দেখবো। খুব সুন্দর প্যান্ডেল হয় এখানে, আমরা সবাই মিলে দেখতে যাব। যাবে তো? কেন যাবে না, অবশ্যই যাবে। হ্যাঁ হ্যাঁ, কি? এ তো মোবাইল ছাড়া আর কিছুই জানে না, দিনভর মোবাইলের মধ্যে ঢুকে থাক। না, সেটা নয় বাবা, ইম্পর্টেন্ট কোনো মেসেজ হতে পারে, তাই। আমরাও তো একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, তাই না? কি 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 বলো? মা বাবাকে ওই প্যান্ডেলে নিয়ে যেতাম দেখানোর জন্য। তুমি যাবে না? না যাবে না মানে? কেন যাবে না, অবশ্যই যাবে। হ্যাঁ, সপ্তাহভর এখানে থাকবো তো এখানকার ঠাকুরগুলো দেখে যেতে আপত্তি কোথায়? হ্যাঁ। কিরে? হ্যাঁ 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 হ্যাঁ, যাবো আমরা প্যান্ডেল আর ঠাকুর দেখতে। 7 দিন নাকি বেশি? এতদিন ধরে আমি সোনিয়াকে ছাড়া কি করে থাকবো? একেও রেগে আছে আমার ওপর। ও গড, এত ডিটেলস আমি কোথা থেকে আনবো? আমি জানি সবাই ইচ্ছে করে আমাকে বিরক্ত করছে। গুড ইভিনিং প্রামাণিক বাবু।
স্যার আমার একটু ডিটেলস দরকার ছিল। আমি ডিটেলস দিলে আপনার কাজ শেষ হবে না মিস সোনিয়া। আপনি নিজের কাজটা করলে সেটাই ভালো হবে। এইসব কাজ করতে হলে অফিসের কাজ সম্পর্কে জ্ঞান থাকা উচিত। শুধুমাত্র সোফায় বসে কফি খেলে অডিটের কাজ করা যায় না। আপনি সাহায্য করতে না চাইলে করবেন না, অযথা জ্ঞান দেবেন না। ও আই এম সরি। জেনি, নাইস ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। হাই জেনি। জেনি, আমার না একটা ইম্পর্টেন্ট ডেটা দরকার ছিল। সার্ভার ডাউন আছে, মেশিন হ্যাং হয়ে গেছে। আমি তোমাকে কতবার বলেছি ইম্পর্টেন্ট ফাইলসের ডেটাগুলো সাবধানে রেখো। আসলে তুমি অফিসে তো থাকোই না বেশিরভাগ সময়, তাই তোমার এসব করার অভ্যেস নেই। এই সাহায্য করতে না চাইলে করো না, কিন্তু আমাকে জ্ঞান দিও না। রঘু, ফোনটা তুলো। ধ্যাৎ, আরে দূরেও ফোন তুলছে না, কি করে করবো? মিস সোনিয়া, কাজে গেছে তো? আগে যদি কাজের প্রতি একটু অ্যাটেনশন দিতেন এই সমস্যাটা হতো না। দেখে তো মনে হচ্ছে কোনো কাজই এগোয়নি। হয়ে যাবে তো 3 দিনের মধ্যে? মনে আছে তো, যদি 3 দিনের মধ্যে না হয় তাহলে অডিট কেন? নানান পোজে সেলফি তুলে নতুন নতুন স্ট্যাটাস দেওয়ার জন্য মিস্টার কর্মকার আপনাকে রাখবেন না। রামু, কফি। সোনিয়া, এ বাবা, তুমি এতক্ষণ ধরে কাজ করছো? গ্রেট। রাঘব এখানে থাকলে তোমাকে কাজ করতেই দিত না। আই মিন, তোমাকে সাহায্য করতো। সরি, আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলছি। তুমি কাজ চালিয়ে যাও। ক্যারি অন, আমি বাড়ি যাই। বাই। ম্যাম, আমি আপনার কোনো সাহায্য করতে পারি? নতুন জয়েন করেছো না অফিসে? তাহলে যে কাজ পারো না সে কাজটা করতে শোনা। ডোন্ট অ্যাক্ট ওভার স্মার্ট। No, not at all. But you don't have any other option. 3 দিনে আপনাকে কাজটা শেষ করতে হবে। অনেকটা কাজ, কিন্তু টাইমটা খুব কম, তাই না? ওয়াও, খুব ভালো। সরি, আমি তোমাকে অনেক কিছু বলেছি। তুমি তো খুব ভালো করেই জানো আমার মাথা তখন খারাপ হয়ে গেছিল। হেল্প করার জন্য থ্যাঙ্কস। আরে, এতে থ্যাঙ্কসের কি আছে? আমরা যখন একসাথে কাজ করি তখন একে অপরের সাহায্য তো করাই উচিত। আপনি টেনশন করবেন না ম্যাডাম। আরে ম্যাডাম কেন বলছো? আমরা তো কলিগ হই, তাই না? আমাকে সোনিয়াই বলো। সোনিয়া, আমি আপনার পুরো কাজটা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো সুইট। বাহ সোনিয়া, দারুণ বলদ পেয়েছিস। রাখো, তোমার কি মনে হয় তুমি ছাড়া আমার কাজ চলবে না? আরে বৌদি, শুধু চা খাওয়ালেই কি হবে? আরে তা কখনো হয় নাকি? আমি আসছি। আরে বাহ, তুমি তো দেখছি শহরে এসেও গ্রামের আদব কায়দা একদম ভুলোনি। কিভাবে ভুলবে? জন্ম নিয়েছে এই আনন্দপুরে। এমনিতেও শিকড়ের টান ভুলে যাওয়া উচিত নয়। হ্যাঁ, না হলে রাঘবের মতন হবে।
নিজের জায়গায় ভুলে গেছে। এই নিন, এটা খেয়ে দেখুন। আরে বাহ, হ্যাঁ কতদিন পরে এটা খাচ্ছি। ব্যাস, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। না, ছোটবেলার সব কথা মনে পড়ে গেলে এবার একটু অফিসের কথা বলি আমরা। না মানে সব ঠিক আছে তো অফিসে? হ্যাঁ, অফিসে রাঘব, ওকে খেতে দে না। বাড়িতে অফিসের কথা বলবি তুই? দিন রাত খালি অফিসের কাজ নিয়ে পড়ে আছিস। অনন্ত, এভাবে একা একা জীবন কাটানো যায় নাকি? এবার একটা বিয়ে করে নাও, বল। আমি মেয়ে দেখবো নাকি? আরে না 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 না, আমি একাই সুখে আছি। বিয়ে করা মানে দুঃখ কষ্টকে ডেকে আনা। আমার আশেপাশে সবাইকে দেখতে পাচ্ছি তো। দাদা, আমি কিন্তু সব জানি। হ্যাঁ, সব জানেন মানে? রাধিকা, আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু জানি না। কিন্তু আপনাকে একটা কথা বলি দাদা। হ্যাঁ। এই যে আমরা দুজনে বিয়ে করেছি, আমরা কত সুখী আছি। আর মা বাবা তো কত বছর একসাথে আছে। দেখো, সংসার করার মধ্যেই সুখ আছে। আরে বৌদি, বাবা মায়েদের যুগটা আলাদা ছিল। এখন কম্পিটিশন এত বেড়ে গেছে না। আরে মানুষ নিজের জন্য সময় বার করতে পারছে না, তাহলে ফ্যামিলিকে কি করে সময় দেবে? হ্যাঁ, আর বিয়ে করা মানে হলো তো একটা ভালো মেয়ে খোঁজা, তার দায়িত্ব নেওয়া, তার উপর সংসার টংসার সামলানো, তাই না? হ্যাঁ, টাইম কার কাছে আছে বলুন? হ্যাঁ, আর আমার কপাল তো আর রাঘবের মতো নয়, তাই না? হ্যাঁ না, আরে বলছি মানে বৌদির মতো মেয়ে আর কোথায় পাবো? কোথাও পাবো না তো, তাই না? ঠিক। আর আপনি তো জানেনই বৌদি, বেচারা রাঘব মাঝে মাঝেই বাড়ি আসতে পারে না। আরে এত কাজের চাপ, আরে 24 ঘন্টা সারা বছর ধরে খালি কাজই করে যেতে হয় অফিসে। হ্যাঁ, আরে আজকেরই একটা ঘটনা বলি। আমাদের অফিসে একটা মেয়ে আছে যার নাম সোনিয়া। এখনো বসে বসে অফিসে কাজ করছে, এখনো। মানে এখনো অনেক সময় লাগতে পারে, মানে ওই 2-3 ঘন্টা। এত কাজ দিয়েছে নাকি ওকে? না মানে এতক্ষণ ধরে কাজ করছে বলে জিজ্ঞেস করলাম। আর অন্য কেউ নেই নাকি মানে অফিসে? কর্মকার স্যার বলেছেন 3 দিনের মধ্যে অডিটের কাজ কমপ্লিট করতে হবে। খুব খাটছে কিন্তু মেয়েটা। লেট হয়ে গেছে তো কি হয়েছে, খুব মন দিয়ে কাজ করছে বেচারি। তাহলে আজকে আসি? হ্যাঁ কাকু কাকিমা, আরেকদিন আসবো। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি আসবে। যেদিন আসবে দুপুরে খেয়ে যাবে। একদম মনে থাকবে। চলো আমি এগিয়ে দিই। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? আরে আমি আসছি না তোমায় ছাড়তে। তুমি কেন আর বাইরে যাবে? কাকু কাকিমা এখানে আছে, আমি তো নিজেই চলে যেতে পারবো। আরে আমি কারোর জন্য অপেক্ষা করি নাকি? আপনারা আরে যেতে দে ওকে, আর বাইরে ছেড়ে দিতে ওকে পর নাকি? হয়ে গেছে, 3টে ফাইল কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে? ইয়েস। ওয়াও, তুমি তো দারুণ দেখছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমার জন্য আমার কাজের টেনশন অনেকটা কমে গেল। আর সরি, তোমার নিজের কাজ ছেড়ে দিয়ে আমার কাজ করতে হলো তাই। সোনিয়া, বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ। হ্যাঁ, আই থিঙ্ক এখন আমরা একে অপরকে বন্ধু বলতেই পারি, তাই না? আরে হ্যাঁ, অবশ্যই। সেলফি তুলি? অফকোর্স। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। খুব ভালো পোস্ট। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তুমি বাড়ি কি করে যাবে? আমি ক্যাবে যাব। আরে অ্যাকচুয়ালি আমার গাড়িটা না সার্ভিসিং এ দিয়েছি, তাই আজ আমার গাড়ি নেই বাড়ি ফেরার জন্য। যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে আমি তোমাকে বাইকে ড্রপ করে দিই। না, দরকার নেই, আমি চলে যাব। না না, আমি সাহায্য করছি না, অ্যাকচুয়ালি ইটস মাই প্লেজার। সো প্লিজ না বলো না। আসলে না,
আমার খুব লজ্জা লাগে, কিন্তু তুমি যখন বলছো ঠিক আছে। ওকে ওকে, চলো 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 চলো। সূর্য, ও ইয়েস অফ কোর্স। আর এই ওটা ফাইলটা আমি কালকে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, গল্পে নতুন মোড়। ওই দেখ আকাশ পূজা, কত বড় প্যান্ডেল দেখ। আরে বাহ, কত আলো, কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এই জন্য তো আমি বাবাকে বলছিলাম যে চলুন আমাদের সাথে, কিন্তু মেসোমশাইয়ের সঙ্গে গল্প করতে বসে গেলেন। আরে তোমার শ্বশুর মশাই এরকমই, গল্প করার কোনো সঙ্গী পেলে উনি সব ভুলে যান, ওনার আর তখন কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ, জ্ঞান দেওয়ার জন্য লোক খুঁজে বেড়ান। আর যদি কাউকে না পাওয়া যায়? তখন আবার কি, আমি আছি না, আমাকে জ্ঞান দেওয়া শুরু করেন। তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, তুমি ওটা শেখোনি, তুমি এটা জানো না। সারাদিন ধরে আমার দোষ ধরে বেড়ায়। হ্যালো, এয়ারলিফ অফিস। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি রাঘব গুপ্ত বলছি। নমস্কার স্যার, রামু বলছি। হ্যাঁ রামু, আমি অফিসে এখন কারা কারা আছে, মানে বেরিয়ে গেছে নাকি সবাই? হ্যাঁ স্যার, সবাই চলে গেছে, কয়েকজন তো একটু আগে গেল। আচ্ছা, সোনিয়া ম্যাডাম কি এখনো আছেন? না মানে কাজ কি এখনো করছেন নাকি উনি বেরিয়ে গেছেন? আরে উনি তো জাস্ট 5 মিনিট আগেই বেরোলেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা স্যার, না উনি না আজকে গাড়ি আনেননি, তাই ওই সূর্য স্যারের সাথে বাড়ি ফিরলেন। কি কে? ওই যে যার কম বয়স, খুব ভালো মানুষ উনি। সূর্য? প্রথমে উনি সোনিয়া ম্যাডামকে হেল্প করলেন, তারপর সঙ্গে নিয়ে গেলেন ম্যাডামকে ড্রপ করবেন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ফোন রাখি? স্যার ইয়ে না মানে ফোন রেখে দিই? হ্যাঁ রাখো রাখো। আচ্ছা স্যার। সূর্য?